This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আর এবার যে খবরে আমরা নজর রাখবো, পশ্চিম এশিয়ায় যুদ্ধের দামামা। একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন? ইসরায়েলের ছোড়া ক্ষেপণাস্ত্র, ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র এবং সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু একাধিক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় 200টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি যে এখনো পর্যন্ত কোনো ইসরায়েলি নাগরিক মৃত্যুর খবর পাওয়া যায়নি এবং যখন এই ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হচ্ছিল ইরানের তরফ থেকে, তখনই কিন্তু ইসরায়েলের আকাশে যে সাইরেন, সেই সাইরেন বাজিয়ে যে সুরক্ষিত জায়গা রয়েছে সেখানকার বাসিন্দাদের সেখানে থাকতে বলা হয়। অর্থাৎ ইরান যে কোনোভাবেই ইসরায়েলের ওপরে আঘাত হানতে সক্ষম নয় সেটা আরও একবার স্পষ্ট হয়েছে। ইতিমধ্যে কিন্তু ইরানকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে আমেরিকার তরফে। তবে ভারতের বক্তব্য যে তারা শান্তির পক্ষে এবং শান্তি ফিরিয়ে নিয়ে আসার জন্য যা যা পদক্ষেপ করণীয় প্রত্যেকটাই করা হবে ভারতের তরফে। এর আগে আমরা দেখেছি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এবং সেটা কিভাবে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে প্রভাব ফেলেছিল, কিভাবে দেশের উপরে প্রভাব ফেলেছিল, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে প্রভাব ফেলেছিল সেটা দেখেছি। আরও একটা যুদ্ধের সম্মুখীন তৃতীয় বিশ্ব। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী। রাজাগোপাল বাবু, স্বাগত আপনাকে আর+ নিউজে। আরও একটা যুদ্ধের সম্মুখে দাঁড়িয়ে রয়েছে মধ্যপ্রাচ্য। কিভাবে ব্যাখ্যা করছেন আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কোন রকম কি প্রভাব পড়তে চলেছে? কোন দিকে যাচ্ছে সমীকরণ? হ্যাঁ, দেখুন, যে কোনো যুদ্ধ হলেই তার একটা প্রভাব পড়ে, শুধু পার্শ্ববর্তী দেশগুলো না, মানে প্রভাবটা চতুর্দিকে ছড়িয়ে পড়ে। আর যে জায়গায় যুদ্ধ হচ্ছে বা আরো হয়তো হতে পারে সেখানে তেলের জায়গা, এবং শুধু তেল নয়, সারা পৃথিবীর প্রায় অধিকাংশই মানে এশিয়া, ইউরোপ বা আফ্রিকার সঙ্গে যে যোগাযোগ সেটাই হচ্ছে যেখান দিয়ে যায় স্টেট অফ হরমুজ প্রণালী যেটা বলে, সেটা ওখানে রয়ে গেছে। তার ফলে যুদ্ধের গতি প্রকৃতির উপর নির্ভর করছে তেলের দাম বাড়বে কি কমবে, এবং হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল কতটা বিঘ্নিত হবে তার উপরে মানে সারা বিশ্বের যে যোগান ব্যবস্থা সেটা নির্ভর করবে। তো যাই হোক, এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে যে বদলা নেবার ব্যাপার চলছে। মানে ইরান তার কিছু মিত্র শক্তি তৈরি করেছে যারা জঙ্গি শক্তি হিসেবেই পরিচিত। হামাস যেটা গাজাতে, হাউথি হচ্ছে ইয়েমেনে, এবং লেবাননে হেজবুল্লাহ। এবং এরা অধিকাংশই হচ্ছে শিয়া সম্প্রদায়, যদিও হামাসরা সুন্নি। এখন এরা তিনজনই কিন্তু একেবারে সবাই ইসরায়েলের বিরুদ্ধে, যাকে ওরা জায়োনি স্টেট বলে, তাদের বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করছে এবং নানান ধরনের জঙ্গি কার্যকলাপ করছে। এবং ইসরায়েল যেটা করছে, কি করে জবাব দেওয়া যায় আমরা দেখলাম। হ্যাঁ, হামাসদের উপরে গাজাতে যেভাবে আক্রমণ করেছে, তারপরে মোটামুটি প্রায় যাবে। হ্যাঁ, হামাসদের উপরে অনেক ক্ষেত্রে হয়তো নির্বিচারে অমানবিকভাবে সেখানে হত্যালীলা চালিয়েছে, কিন্তু অনেকটাই হামাসদের একেবারে নির্মূল করে দিয়েছে। এবং আমরা দেখলাম হেজবুল্লাহ, যেটা লেবাননে যারা রয়েছে, তাদেরকেও তারা অনেকটাই নির্মূল করতে পেরেছে, এবং তাদের বড় বড় নেতাদেরও প্রায় 7-8 জনকে, লাস্টে হাসান নাসরুল্লাহকে, তাকেও তারা সরিয়ে দিয়েছে। এবং সেখানে বিভিন্নভাবে ওদের যে মোসাদ, যেটা ওদের আন্তর্জাতিক গোপন তদন্ত গোষ্ঠী, মানে যেটা হচ্ছে যে করে থাকে সারা বিশ্ব জুড়ে যাদের এই ইন্টেলিজেন্সের কারবার যারা করে বেড়ায়, ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড বলে আজকে পরিচিত সেই মোসাদ, অত্যন্ত মানে আপনার ইয়ের সাথে চাতুরতার সঙ্গেই বলুন না, যে কোনো ভাবেই হোক, তারা কিন্তু নানানভাবে সেখানে আমরা দেখেছি পেজার বিস্ফোরণ, নানান ধরনের যে কাণ্ড কারবারগুলো করিয়েছে, তারা বুঝিয়ে দিয়েছে তারা কি ধরনের কাজ করতে তারা সক্ষম। তো যাই হোক, অনেকটা হেজবুলের উপর বড় আক্রমণ হয়েছে। এখন হেজবুলের উপরে আমরা দেখতে পাচ্ছি সাউথ লেবাননে গ্রাউন্ড লড়াই, মানে মানে একেবারে মাটিতে লড়াই তারা চিন্তা ভাবনা করছে। কিন্তু এর মুহূর্তেই হঠাৎই ইরান কি করলো, প্রায় 180টার উপর ব্যালিস্টিক মিসাইল ছেড়ে দিল, এবং অনেকগুলো ব্যালিস্টিক মিসাইল আটকে দিয়েছে ইরানের যে ইসরায়েলের যে সুরক্ষা ব্যবস্থা আছে, তাকে বলে আয়রন ডোম সিস্টেম। যেগুলো মানে জেট ছুড়লে বা আকাশের যে ধরনের আক্রমণ হলে সেটা রোধ করতে পারে। কিন্তু 2-4টে বিমান, যেমন শাইব 3 ধরনের খুব হাই পাওয়ারফুল যেগুলো তারা ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে,
সেগুলো ইসরায়েলের কয়েকটা জায়গায় গিয়ে পড়েছে। ইসরায়েল বলছে ফাঁকা জায়গায় পড়েছে, কিন্তু অন্য জায়গা থেকেও বলা হচ্ছে যে ইসরায়েলের হয়তো ডিফেন্স সিস্টেমে কোনো জায়গা আঘাত করেছে। এখন যাই হোক না কেন, ইসরায়েল তো এর জবাব দেবে, এবং জবাবটা যুদ্ধে হয়তো হবে না। আমার ধারণা যে এখনই যুদ্ধ শুরু হয়ে গেল তা বোধহয় নয়। খেয়াল করতে হবে আমেরিকা ইসরায়েলের পক্ষে, চীনের সঙ্গে ইসরায়েলের ভালো সম্পর্ক, সুতরাং ইসরায়েল চীন এখনই কোনো পক্ষে যাবে না, এবং রাশিয়ার সঙ্গেও ইসরায়েলের ভালো সম্পর্ক। এই জায়গায় দাঁড়িয়ে ইরান অনেকটা কিছু ইসলামিক দেশকে সঙ্গে নিয়েও চলতে হবে, এবং ইসলামিক দেশগুলোর মধ্যে ইউএই এবং সৌদি ইরানের সঙ্গে নেই। এই জায়গায় দাঁড়িয়ে বিরাট যুদ্ধ হয়ে যাবে সেরকম একটা সম্ভাবনা নেই। তবে হ্যাঁ, ইসরায়েল জবাব দেবে, সেই জবাবটা কি হয় সেটা দেখা যাক। সেখানে কি হেজবুল্লাহর মতন তারা বড় বড় নেতাদেরকে তারা নিকাশ করার চেষ্টা করে কিনা সেটা আমরা আগামী দিনে দেখবো। সেখানকার যে আর্সেনাল গুলো আছে, নিউক্লিয়ার জায়গাগুলো আছে, সেগুলো উপর আক্রমণ করে কিনা আগামী দিন সেটা সবই বলবে। তো আমার মনে হয় এই মুহূর্তে যেটা ঘটে গেল তা ইমিডিয়েট জবাব হয়তো খুব একটা এদিক ওদিকে পড়বে না। লেবাননে হয়তো কিছু কিছু চলবে, কিন্তু বিরাট একটা মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ হবে সেরকম সম্ভাবনা খুব একটা এই মুহূর্তে নেই। আচ্ছা, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য।